কুম্ভ স্নানে গিয়ে আমার দু চোখ যে এত আশ্চর্যকর জিনিস দেখে থেমে যাবে বিশ্বাস করো আমি আগে কখনো ভাবিনি। সত্যি কথা কি, আমি এবার বুঝতে পেরেছি আমার কুম্ভ স্নানটা সার্থক হয়েছে। কুম্ভ স্নানটাকে যদি আমরা ছোট্ট একটা মেলা বা স্নান বলে চিহ্নিত করি তবে হয়তো অনেক 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 ভুল করা হবে। এখানে গিয়ে তোমার পাপ কতটা মুক্তি হবে জানি না, কিন্তু তোমার মনের মুক্তি তো অবশ্যই হবে। এখানে এমন এমন জিনিস যেটা দেখে আমি থমকে গেছি, আর এমন এমন জিনিস যেটা দেখে আমি অবাক হয়ে গেছি। তো এত আশ্চর্যকর জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগে। সবার আগে আমি বলি, কুম্ভ স্নান যে আমার দ্বারা সম্পূর্ণ হবে বিশ্বাস করে আমি কখনোই আশা করিনি। কিন্তু আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমি কুম্ভ মেলায় আসবো, কিন্তু ভগবান যে আমার ডাকটা এভাবে শুনবে বিশ্বাস করে আমি বুঝতেই পারিনি। জীবনে আমি কোথাও যেতে পারি না পারি, এই যে মেলাটা এখানে যে আমি অ্যাটেন্ড করেছি এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া। পাপ পুণ্য সেসব তো পরের কথা, কিন্তু এত হাজার হাজার কোটি কোটি মানুষ যে পায়ে হেঁটে গঙ্গা স্নানে যাচ্ছে এর হিসাব কার কাছে? আমরা প্রায় ৭৫ জন মানুষ এই স্নানে গেছিলাম, সবাই ১২ থেকে ১৩ কিলোমিটার হেঁটে হেঁটে। বুঝতে পারছো, যাত্রাটা কিন্তু কোনো মতোই আমাদের কাছে সহজ ছিল না। যে মানুষ আমি ২ পা হাঁটলেই আমার কষ্ট হয়, আমার পায়ে ব্যথা করে, সেই মানুষ কিভাবে ১২ দুগুণী ২৪ কিলোমিটার হেঁটে যে আমি কভার করেছি আমি নিজেও জানি না। বিশ্বাস করো অতটুকুও পায়ে আমার কষ্ট হয়নি যতটুকু আমার অন্য সময় হয়। কেন জানি না এত শক্তি আমি কোথা থেকে পেলাম। টানা ৭ দিন আমি বাসে ছিলাম। বাসে করে আমি স্নান যাত্রা, কুম্ভ মেলা, রাম মন্দির এই সব জায়গা ঘুরেছি। তো সেসব গল্প তো তোমার সাথে পরে শেয়ার করব ভিডিওতে। আরও অনেক অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, আর এই মেলার এক্সপিরিয়েন্স হয়েছে যেটা কি বলবো, মানে স্বয়ং হেলিকপ্টারে করে এসে ফুল ছড়িয়ে দিয়ে যাচ্ছে গঙ্গা স্নানটাকে আরও সার্থক করতে, আমাদের আরও নিজেদের মানে ইমপ্রেশনটা আরও হাই করতে, আমাদের মনে ভরসা বল দিতে হেলিকপ্টারে করে ফুল ছড়াচ্ছে। বুঝতে পারছো, এই জায়গাটা তো প্রচুর বড়। আমি শুনেছি অনেকগুলো গ্রাম নিয়ে নিয়ে এই জায়গাটা করেছে। তো এখানে অনেক উট ছিল, শুনেছি হাতিও এসেছিল, কিন্তু সেটা আমি দেখিনি। আর যেটা যেটা নিজের চোখে দেখলাম সবকটা অবিশ্বাস্যকর, মানে এখন আমি ভুলতে পারছি না। তো তোমরা তো বুঝতেই পারছো যে কত ভিড়, আর এই যে লোকেশন, এখানে বসেই সবাই স্নান করছে, সবাই জামা কাপড় চেঞ্জ করছে। আমি কি করব? আমি তো প্রচুর টেনশনে ছিলাম যে আমার দ্বারা কি হবে এখানে স্নান করা। তারপরে ভাবলাম না, চোখ বন্ধ করে আমি স্নান করে এসে তারপরে নিজের কাপড় চেঞ্জ করব নিজে, সেরকমই একটা পরিস্থিতি ছিল আমার। স্নান করতে নামার সঙ্গে সঙ্গে আমার এত ঠান্ডা লাগছিল, জলটা না প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমি যেহেতু একা ছিলাম, মানে আমি আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম, তো আমার সঙ্গে আমার মা বাবা ছিল আর আমার জামাই ছিল, তো বয়স্ক লোক ছিল, তারা আমাকে ভিডিও বা ফটো তুলে দেওয়ার মতন কেউ ছিল না। যেটুকু করেছে আমি নিজেই করেছি, আর এই ফোনটার ক্যামেরাটা আমি অন করে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে। তো আমার জামাই এই ভিডিওটা করেছে, উনি বয়স্ক মানুষ, যেটুকু করেছে আমি সেটুকুতেই খুশি। আমি অনেক খুশি, যেটুকু পেয়েছি আমি গঙ্গা স্নানে সেটা থেকেও আমি অনেক খুশি। বিশ্বাস করো আমার অনেক আশা ছিল, কিন্তু আমি এইভাবে যে আমার আশাটা পূর্ণ হবে, ভগবান যে আমাকে নিয়ে আসবে আমি ভাবিনি। আমি সবার প্রথমে একবার টিকিট করে ক্যান্সেল করে দিয়েছিলাম ভয়ে, তারপরে আবার ক্যান্সেল করেছি, আবার মনে হচ্ছিলো যাই। এইভাবে আমি ৩-৪ বার ক্যান্সেল করে আমি কিন্তু বাসের সিট পাইনি। আমাদের 4 জন মানুষ এসেছি, 3টে সিটে আমরা কষ্ট করে। তো বাসটাও মানে ওভারলোড হয়ে গেছিলো, প্রচুর লোড হয়ে গেছিলো বাসে, মানে কি বলবো, খুব মানে আর কি মানে অস্বস্তিকর পরিবেশে আমরা এসেছি। তবুও মনের জন্যই আমি এসেছি দিনে স্নান করবো। আর আমার মাও বলেছে আর আমার জামাইও বলেছে চলো তোমাকে আমি নিয়েই যাই। সত্যি কথা বলতে আমার জামাইয়ের জন্যে আসা, আমার জামাই আমাকে প্রচুর জোর করেছে যে চলো প্রিয়া চলো। তারপরে আমি এসেছি। আমার জামাইকে আমি অসংখ্য ধন্যবাদ, উনি একটা বয়স্ক লোক হয়ে নিজে অনেক কষ্ট করেছে বাসে, কিন্তু তবুও আমাকে নিয়ে এসছে। যাক, আমরা এই মাঘী পূর্ণিমার তিথিটা ধরে স্নানটা করতে পেরেছি, একদম টাইমে গেছিলাম আমরা, টাইমে স্নানটা করেছি। কি বলবো, আমার ভীষণ খুশি হচ্ছিল স্নান করার পর, মনটা ভীষণ খুশি ছিল যে জাস্ট আমি পেরেছি, এটা আমি পেরেছি, আমি ভীষণ খুশি ছিলাম। এই জায়গাটা দিয়ে আমার বাবা
প্রায় 12 কিলোমিটার মাথায় করে বড় 1 ড্রাম জল নিয়ে এসেছিল শুধু সবাইকে দেওয়ার জন্য। আমরা অনেক কষ্ট করে এখানে গেছিলাম, হয়তো অনেকেই আমাদের মতন এবং কষ্ট করে গেছে। তো বাসে করে যারা গেছে তাদের একটু হাঁটতে বেশি হয়েছে, আর প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়, প্রচণ্ড ভিড়। আমরা ভাবিনি যে আমরা এরকম সময় মতন পৌঁছে যাব। তো তোমাদের ভালোবাসা আর ভগবান চেয়েছে তার জন্য এসেছি। আমিও খুব খুশি। তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি, এখানকার মানুষজন খুব ভালো। ওয়েস্ট বেঙ্গলও ভালো, কিন্তু ওদের থেকেও মনে হয় এখানকার মানুষজন একটু বেশি ভালো। তার থেকে বড় কথা, আমি কিছু জিনিস দেখেছি যেটা দেখে আমি অবাক হয়ে গেছি। এখানে প্রত্যেকটা মানুষের পায়ে দেখি একরকম পোড়ার দাগ। আমার না একটু অবাক হচ্ছিলাম যে এখানে সবকটা মানুষের পা একই রকমভাবে ব্যান্ডেজ করা, একই রকম পোড়ার দাগ। আমি অনেকক্ষণ দেখার পরে আমি ভিডিও করলাম যে এরকমও কি হয় নাকি এটা বানানো বা মিথ্যে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমার মনে হচ্ছিল এটা আর্টিফিশিয়াল, মানে এরকম হয় সবার পায়ে একই জায়গায় পোড়া, একই জায়গায় দাগ। যাই হোক, এগুলো একটু আমার অবাক লাগলো। তোমরা যদি কেউ জেনে থাকো যে কোনো জায়গায় কোনো বোম ব্লাস্ট হয়েছে কিনা, তাহলে আমাকে প্লিজ জানিও। তারপর এখানের এই স্টাইলের ফুচকাগুলো আমি কখনো খাইনি। ভেতরে ডাল পুরি দিয়ে তারপর একটা গ্রিন চাটনি আর কি, জল, ভালোই লাগছিল খেতে। আমি আর আমার মা খেয়েছিলাম দুজনে, সত্যি বলবো অসাধারণ লাগছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসার পরে তো আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই দেখো আমাদের বাস থেকে রান্না বান্না চলছিল। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে সোজা আমরা যাব রাম মন্দিরে গিয়ে কি হলো, কি ঘটনা ঘটলো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। নেক্সট আছে তোমাদের জন্য রাম মন্দির ব্লগ। এখন আমরা ওখানেই যাচ্ছি। তো সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। টাটা।